হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি চিকেন চাপ তৈরি করার খুব সহজ রেসিপি। ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে তৈরি করা যায় চিকেন চাপ এবং পরোটা। রেস্টুরেন্টে না গিয়ে বাসায় খুব সহজেই তৈরি করা যায় এই চিকেন চাপ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট এই চিকেন চাপ করা যায়। প্রথমে আমি কিছু চিকেনকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটু আদা পেস্ট, সাথে পেঁয়াজ রসুন বাটা আর কিছু মশলার গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে মেরিনেট করে নিব। সাথে আমি অল্প পরিমাণে সয়া সস দিব। এর ভিতরে ধনে গুঁড়ো, জিরে, হলুদ, লবণ, মরিচ সব মশলা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, যাতে হচ্ছে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে যায় এবং এটা কোনো রকম কাঁচা মশলার গন্ধ না আসে, যার জন্য আগে এটা সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে আমি চলে যাব মাংসটাকে সুন্দর করে তেলে ভাজার জন্য। এর জন্য আমি একটা কড়াইতে কিছু পরিমাণে তেল দিয়ে এটাকে আমি গরম করে নিব। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে তেলটা অতিরিক্ত গরম না হয় এবং চুলাটাকে মিডিয়াম আঁচে রাখার জন্য, কেননা অতিরিক্ত হাই হিটে ভাজলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কুক হবে না। যার জন্য এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে রেখে এটাকে সুন্দর করে সিদ্ধ হতে সময় দিতে হবে। মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে এবং অনেকটা মজা লাগবে। যাই হোক, এর পরবর্তীতে আমি একটা পেঁয়াজকে কিউব কিউব করে কেটে এটা আমি মাংসের ভিতরে দিয়ে দিব। পরবর্তীতে এই পেঁয়াজটা সুন্দর করে একটা ফ্লেভার আসবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে, খেতেও মজা লাগবে। এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এর ভিতরে। মাংসের মধ্যে দিয়ে যে পানিটা বের হবে, মশলা থেকে যেটা বের হবে, ওই মশলা এবং পানিটাই সিদ্ধ হয়ে যাবে মাংসটা সুন্দর করে। এবং এটা যখন পারফেক্ট হয়ে যাবে, এটা বোঝার উপায় হচ্ছে এই মাংস থেকে তেলটা ছেড়ে দিবে, তেলটা আলাদা হয়ে যাবে, তখন এটা বোঝা যাবে যে অবশ্যই এটা পারফেক্ট ভাবে সুন্দর হয়ে গেছে। এটা বাসায় নিজেরা করে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা নান, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। খুব মজাদার একটি চিকেন চাপ রেসিপি। এটার জন্য আপনার রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় টাইম লস করতে হয়, টাকার লস হয়। বাসায় কিন্তু 2 টুকরো বড় বড় চিকেন থাকলেই এটা তৈরি করা যায়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই চিকেন চপ তৈরি করার জন্য অনেক বড় বড় টুকরো করা যাবে না, ছোট ছোট টুকরো করতে হবে, যাতে মশলাটা সুন্দর করে লেগে যায় এবং মজাদার হয়। যাই হোক, পরবর্তীতে এরকম করে যখন আমার রান্না শেষ হয়ে যায়, তখন ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। এরপরে আমি এটাকে ডেকোরেশনের জন্য কিছু সাদা তিল অ্যাড করে দিয়েছি, যেটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও কিন্তু মজা লাগে। আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের আনন্দ দিন এবং বাহিরে যখন যাবেন তার আগে এটা সুন্দর করে তৈরি করে সাথে করে নিয়েও যেতে পারবেন। বাচ্চাদের রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর তেল, ঝাল, মশলা থেকে বিরত রাখার জন্য স্বাস্থ্যকর এই পদ্ধতিতে তৈরি করুন চিকেন চপ রেসিপি, যেটা বাসায় তৈরি করতে পারবেন নিজের জন্য এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক হেলদি একটি খাবার। এই খাবার তৈরি করার জন্য অল্প একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। ধৈর্য সহকারে এই কাজটি করতে পারলে শরীর, স্বাস্থ্য, মন উভয়ই ভালো থাকবে। আর নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে। সুস্থ থাকতে হলে সুস্থ খাবার আগে প্রয়োজন। আগে সুস্থ রাখার জন্য নিজেকে, নিজের পরিবারকে সবকিছু থেকে দূরে রাখার জন্য স্বাস্থ্যকর খাবারটা অত্যন্ত জরুরি। তাই স্বাস্থ্যকর এবং গুণমানে পুষ্টিসম্মত খাবার তৈরি করা বাসায় অতীব জরুরি। ধন্যবাদ সবাইকে।